নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। আজকে আর সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করলাম না। আজকে ডাইরেক্ট বিছনা গোছানোর থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর আজকের ভিডিওতে তোমরা দেখবে যে প্রতিদিনের নানান ব্যস্ততার মধ্যেও কিভাবে সময় বের করে আমি ঘরবাড়ি পরিষ্কার করি। তো আজকে যেহেতু ঘরবাড়ি পরিষ্কার করব, তো সেই কারণে তোমাদের সঙ্গে রান্না বান্না বা যাবতীয় অন্য কাজ এগুলো শেয়ার করলাম না, শুধু ঘরবাড়ি পরিষ্কারের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখলে বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম বলতে চাদরটা তুলে দিলাম। আর বিছনার মধ্যে যে চাদরটা পাতা ছিল না, সেই চাদরটা দিয়ে আলনার উপরে যে জামা কাপড়গুলো রয়েছে তো সেইগুলো ঢেকে দিলাম। আর অন্য একটা কাপড়ের টুকরো নিয়ে বালিশগুলো সব ঢেকে দিয়েছি। আর এইদিকে দেখো, শোকেসের মধ্যে যে ছবিগুলো ছিল তো ছবিটা না ভেতরের দিকে রেখে আর কি কাজটা বন্ধ করে দিলাম। আর ওপরের দিকেও কুকিমার ছবি ছিল, ঠাকুর ছিল, তো সেইগুলোকে উল্টে রেখে দিলাম, যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করব নোংরা পড়বে। আর তারপরে দেখো খাটের উপরে না দুটো বস্তা পেতে দিলাম। আর তারপরে আমি চলে এসেছি ঝুল ঝাড়ু নিয়ে ঝুলগুলো ঝাড়ার জন্য। প্রতিদিন কি বলতো, অল্প অল্প করে কাজগুলো করে রাখলে না সবসময় ঘর বাড়িগুলো একটু পরিষ্কার থাকে। আর কি বলতো, এই যে ঝুল যদি ঘরের মধ্যে থাকে তাহলে তো দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু অল্প একটু করে করে সময় বের করে আমি কিছু কিছু কাজ এগিয়ে রাখি, যাতে একবারে চাপটা না পড়ে। তো দেখো বন্ধুরা, ঝুলগুলো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর সমস্ত ঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই যে টিভির উপর টুপর দিয়ে সব দিকে কিন্তু আমি ভালো করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঘরের এবং বাইরের সমস্ত ঝুলগুলো কিন্তু আমার ভাঙা হয়ে গেছে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে বারান্দার যে বক্সটা রয়েছে, তো বক্সের উপরে না প্রতিদিন না মুছলে, যেহেতু উঠোনে মাটি টাটি থাকে, তো ধুলো এসে বক্সের উপর প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে যায়, তাই বক্সের উপরটা মুছে নিলাম। তারপরে গ্রিলগুলোও মুছে নিয়েছি। আর এই যে আমাদের ঘরের সামনের দিকে যে জানলাটা রয়েছে, বারান্দার উপর যে জানলাটা রয়েছে, তো আমরা এই জানলাটা খুলি না, কারণ জানলাটা বারান্দার সঙ্গে যেহেতু, তো বাচ্চা রয়েছে বাড়িতে, আর জানলাটা খোলা থাকলে বাচ্চাদের লাগতে পারে, তো সেই কারণে জানলাটা সবসময় বন্ধই থাকে। আর যেহেতু বন্ধ থাকে জানলাটা, তো এই জানলাটা না প্রচণ্ড পরিমাণে আর কি মাকড়সা জাল করে, তো সেই কারণেই টাইম বের করে করে কিন্তু জানলাটা মুছে দিই। তো তারপরে দেখো, এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড়টা দিয়ে এখন বারান্দাটা দিয়ে ঘর বাড়ি সম্পূর্ণ ঘর বাড়িটাই এখন মুছে নেব। প্রত্যেকটা দিন যদি এইভাবে অল্প অল্প করে ঘরদোর পরিষ্কার করা যায়, তাহলে না একবারে ঘরদোর পরিষ্কার করার চাপটা পড়ে না। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই যখন বাচ্চাগুলো বাড়িতে থাকে না, স্কুলে যায় বা অন্য কোথাও যায়, তো সেই সময়গুলোতেই এই ঘরবাড়ির পরিষ্কারের কাজগুলো করি। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে আমাদের চালের বস্তা থাকে, তো চালটা শেষ হয়ে গেছে, তো জায়গাটা যেহেতু ফাঁকা হয়েছে, তো ভাবলাম যে জায়গাটা পরিষ্কার করে নিই। আর যেহেতু চাল পড়েছে, তো সেই কারণে আর ঝাঁটা দিলাম না, হাত দিয়েই পরিষ্কার করে কুলোর মধ্যে নিয়ে নিলাম। তো তারপরে দেখো, বাদবাকি যে জায়গাগুলো রয়েছে নোংরা রয়েছে, তো সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপরেই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমাদের এই যে ঘরের যে রান্নাঘরটা রয়েছে, এইখানে কিন্তু খুব কম রান্না হয়। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমি কিন্তু খড়ির উনুনেই আমাদের বেশি রান্না হয়। এই রান্নাঘরে কিন্তু খুব কম রান্না হয়, টুকটাক আর কি রান্না হয়। তাও যেহেতু যেটুকুই রান্না হয়, তো সেটুকুতেই কিন্তু রান্নাঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়। আর বাড়ির মধ্যে সব থেকে কিন্তু নোংরা হয় এই যে রান্নাঘরটা। তো রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায়, তাই প্রতিদিন যদি অল্প অল্প করে করা যায়, তাহলে জানো তো জিনিসটাও পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে। তো দেখো, গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম, তারপরে দেওয়াল টেওয়াল দিয়ে সমস্ত কিছু মুছলাম। আর নিচ দিয়ে যে মিস্কেটগুলো রয়েছে আর কি বক্স, তো বক্সগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আমাদের রান্নাঘরটা কতটা পরিমাণে নোংরা হয়। আর জানো তো, যেহেতু রান্নাঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়, আর তারপরে বাড়িতে যেহেতু বাচ্চা রয়েছে, 3টে বাচ্চা রয়েছে আমাদের বাড়িতে, তো বাচ্চাগুলো সবসময় চুটি পরে ঘরের মধ্যে চলে আসে, তো এই কারণে আরও তো জানো তো ঘরদোর না বেশি নোংরা হয়। আর রান্নাঘরটা না আমি আর লাঠি দিয়ে মুছলাম না, হাত দিয়ে বসে বসে চেপে মুছলাম, কারণ রান্নাঘরটা যেহেতু নোংরা হয় ভীষণ পরিমাণে, তো লাঠি দিয়ে মুছলে রান্নাঘরটা খুব একটা পরিষ্কার হয় না। তো সেই কারণেই লাঠি দিয়ে না মুছে হাত দিয়ে আমি রান্নাঘরটা মুছলাম। তারপরে এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি। আর আজকে জানো তো শ্যাম্পু করেছি, তো সেই কারণেই মাথায় গামছাটা পেঁচিয়ে রেখেছি।
তো তারপরে আলনার উপরে বিছনার চাদরটা যেই মানে দিয়ে রেখেছিলাম, তো চাদরটা দেখো নামিয়ে রাখলাম, এটা কালকে ধুয়ে দেবো। আজকে যেহেতু স্নান হয়ে গেছে সেই কারণে এখন আর ধোবো না। তারপরে আলনার থেকে একটা চাদর নিয়ে দেখো বিছনাটায় পেতে দেবো। আমার মনে হয় যে বন্ধুরা প্রতিদিন এইভাবে যদি অল্প অল্প করে কাজগুলো করা যায়, মানে একদিনে সমস্ত কাজ করার থেকে প্রতিদিন যদি অল্প অল্প করে মানে ভাগ করে নেওয়া যায় যে আজকে এটা করব কালকে এটা করব, তাহলে জানো তো কষ্টটাও কম হয় আর জিনিসগুলো পরিষ্কারও থাকে। তো আমার তো এটা মনে হয়, তোমাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে বিছনাতে চাদরটা পেতে নিচ্ছি, তারপরে যে বালিশগুলোর উপর যে ন্যাকড়াটা দিয়ে রেখেছিলাম আর কাপড়ের টুকরো, তো সেটাও তুলে দেবো, তুলে ওটাও রেখে দেবো, যেহেতু ঘর ঝেড়েছি ঝুল পড়েছে তো সমস্ত কিছুই ধুয়ে দেবো। আর এখন যেহেতু স্নান হয়ে গেছে এখন আর কিছু করব না, তো বিছনার চাদরটা আগে পেতে নিলাম। আর বিছনার উপরে জানো তো চাদর পাতানো থাকে না, দেখতে ভালো লাগে না, তো সেই কারণে স্নান করে এসে ঠাকুর প্রণাম করে সবার প্রথমে কিন্তু বিছনাটাই চাদর পেতে নিলাম। তো তারপরে দেখো এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর মানে সিঁদুর পরে নেবো আর কি। তো চুলটা যেহেতু ভেজা শ্যাম্পু করেছি তো সেই কারণে চুলটা আর ভালো করে আঁচড়াবো না, কারণ ভেজা অবস্থায় যদি চুলটা আঁচড়ানো যায় তাহলে জানো তো অনেক চুল উঠে যায়, তো সেই কারণে কোনো রকম একটু আঁচড়ে আমি এখন সিঁদুরটা পরে নেবো। সিঁদুরটা পরার পরে চুলটা ছেড়ে দিলাম, যেহেতু চুলটা শ্যাম্পু করেছি তো চুলটা ভেজা, এই কারণে চুলটা ছেড়ে দিলাম। আর তারপরে যে ছবিগুলো আর কি উল্টে রেখেছিলাম তো ছবিগুলো সোজা করে রাখলাম। আর এই যে দেখো আজকে আমাদের পরোটা নিয়ে এসেছে, পরোটা আর মিষ্টি, তো এখন এটাই খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আর বাদ বাকি যে সমস্ত কাজ তো সেইগুলো করব। তো এখানে দেখো আমার জন্য আর আমার বরের জন্য দুইজনের জন্যই কিন্তু পরোটা নিয়ে নিচ্ছি, আর মেয়েকে আর কি স্নান করিয়ে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। তো এইদিকে তরকারিটা নিয়ে নিলাম, আর পরোটার তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এই যে দেখো পরোটার সঙ্গে কিন্তু কালো মিষ্টি নিয়ে এসছে, কালো মিষ্টিটাও কিন্তু আমার ফেভারিট মিষ্টি, তো সাদা মিষ্টির থেকে আমার কিন্তু কালো মিষ্টিটা ভালো লাগে খেতে। তো এদিকে দেখো পরোটাগুলোকে না ছিঁড়ে ছিঁড়ে নেবো, তো পরোটাগুলো নিয়ে এসেছে অনেকক্ষণ, মানে সকালবেলার দিকে নিয়ে এসছে, তো অনেকটাই এখন বেলা হয়ে গেছে, তো পরোটাগুলো না একটু চিমড়ে চিমড়ে হয়ে গেছে, তো সেই কারণে ছিঁড়ে নিলাম। তো ছিঁড়ে নিয়ে এখন আমি আর আমার বর দুইজনে মিলে খেয়ে নেব। তো তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।